আসসালামু আলাইকুম। ইজি সার্কিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে ফ্যাক্টরি আইও এবং টিআই পোর্টাল। ফ্যাক্টরি আইওটা টিআই পোর্টালের সাথে কিভাবে কানেক্ট করবেন বা একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখাবো এ টু জেড। সো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং বুঝতে পারবেন আসলে ফ্যাক্টরি আইও টিআই পোর্টালের সাথে কিভাবে কানেক্ট করতে হয়। এর জন্য আমাদের ৩টা সফটওয়্যার লাগবে: টিআই পোর্টাল, ফ্যাক্টরি আইও এবং হচ্ছে পিএলসি সিম। সো আমরা সরাসরি কাজে চলে যাই। এজন্য প্রথমে হচ্ছে আমরা ফ্যাক্টরি আইটা ওপেন করে নেই। ফ্যাক্টরি এখানে ডাবল ক্লিক করলে আমাদের ফ্যাক্টরি আইটা ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে নিউ যাব। নিউ যাওয়ার পর আমাদের এখান থেকে ইকুইপমেন্ট নিয়ে নিতে পারবো। আমরা একটা কনভেয়র বেল্ট নিলাম আমরা 4 এর। এরপর হচ্ছে আমরা একটা ইমিটার আর একটা হচ্ছে রিমুভার নিব। একটা ইমিটার আর একটা হচ্ছে রিমুভার। এখান থেকে হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো এগুলা ইন হবে এবং আউট হবে দেখার জন্য আর কি, দেখার সুবিধার জন্য। কন্ট্রোল প্যানেল নিয়ে নেই বা প্যানেল নিয়ে নেই। এরপর হচ্ছে আমরা এখান থেকে সুইচ নিয়ে নিব। সুইচ, স্টার্ট সুইচ, স্টপ সুইচ এবং ইমার্জেন্সি সুইচ নিয়ে নিব আমরা। ৩টা সুইচ নিব আমরা। হচ্ছে ইন্ডিকেটর লাইট নিয়ে নিব। ২টা লাইট নিলাম। এখন বাকি আছে শুধু ইমার্জেন্সি স্টপ সুইচ। ইমার্জেন্সি স্টপ সুইচ নিয়ে নিলাম। তো আর কিছু লাগবে না আশা করি। এখন এগুলো হচ্ছে আমি এখানে প্লেস করব। এখানে ফ্যাক্টরিতে এইগুলো প্লেস করার জন্য ভি প্রেস করে, কিবোর্ড থেকে ভি প্রেস করে যদি আমি মাউস কার্সার মুভমেন্ট করি সেক্ষেত্রে আমাদের দেখবো ভার্টিক্যালি মুভমেন্ট হচ্ছে ইকুইপমেন্টগুলা বা যে জিনিসগুলো নিব আমরা। আর যদি এমনি নর্মালি প্রেস করি সেক্ষেত্রে আমরা মুভমেন্ট করতে পারবো। আপনারা ভি প্রেস করে মুভমেন্ট করবেন আর হচ্ছে ভি প্রেস ছাড়া মুভমেন্ট করলে আপনি বুঝতে পারবেন আসলে কিভাবে মুভমেন্ট হচ্ছে। তো আমি যদি উপরে নিচে করতে চাই সেক্ষেত্রে আমার ভি প্রেস করে নিতে হবে ধরে। আর যদি আমি সাইডে এদিকে এদিক মুভ করতে চাই তাহলে আমাদের হচ্ছে ভি প্রেস ছাড়া আমরা জাস্ট মাউস কার্সর ধরে চাপ দিয়ে ধরে আমরা হচ্ছে এদিক ওদিক নিতে পারবো। আর মাউস কার্সর কার্সর ঘুরালে আমরা হচ্ছে জুম ইন জুম আউট করতে পারবো। আচ্ছা, এখন এগুলো প্লেস করে নিই সুন্দরভাবে। এটা এখানে রাখি। ইমার্জেন্সি স্টপ সুইচটা এখানে পজিশন করি। এরপরে এটা এখানে রাখি। এটা একটু সাইড করে দিই। ইন্ডিকেটর লাইটগুলো একটু জায়গার মধ্যে রাখি। ওকে, এবার মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে। আমরা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখবো আসলে ঠিকঠাক জায়গার মধ্যে বসছে কিনা বা কোনো জায়গায় ফাঁকা আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। অলমোস্ট এভরিথিং ইজ ওকে। সো আমাদের হচ্ছে ফ্যাক্টরির আয়োটা সেট আপ মোটামুটি হয়ে গেছে। আমাদের আর কিছু লাগবে না এখান থেকে ইকুইপমেন্ট নেওয়া। এখন যা করার আমরা হচ্ছে প্রোগ্রামিং করব এবং পিএলসি সিমুলেশনে করব। সো আমি পিএলসি সিমুলেশনের জন্য পিএলসি সিম অ্যাডভান্স 4 ইউজ করব। আমি টিআই ফ্যাক্টরি থেকে বের হয়ে আমরা হচ্ছে পিএলসি সিমটা অন করে নিব। পিএলসি সিমটা ডাবল ক্লিক করে অন করে এইখান থেকে জাস্ট এটা টার্ন অন করে দিব। টার্ন অন করে দিয়ে আমরা এখানে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে একটা নাম দিব। আমরা হচ্ছে একটা প্রজেক্টের নাম দিব। যে কোনো নাম আপনি দিতে পারেন, সমস্যা নেই। যাতে স্পেস না থাকে আর কি, স্পেস থাকা যাবে না। নামটা দিব। এরপরে নিচে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস বসাবো যেটা হচ্ছে 192.168.0.7 দিই আমরা। যে কোনো একটা দিতে পারেন, বাট আপনার পিসির সাথে যেন এই আইপি অ্যাড্রেসটা সিমিলার না হয় বা ম্যাচ না হয়, খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে সাবনেট হচ্ছে 255.255.255.10। ওকে, এবার স্টার্ট করে দিব। স্টার্টে প্রেস করলে আমরা দেখবো এখানে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস শো করবে কিছুক্ষণ পরে। হ্যাঁ, আইপি অ্যাড্রেস শো করলে ঠিক আছে, আমরা যে আইপি অ্যাড্রেসটা সাইন করছিলাম সেটাই দেখাচ্ছে। সো আমাদের পিসি সিমটা ওকে। এবার আমরা টিআই পোর্টাল V17 যাব। টিআই পোর্টালটা ওপেন করে নিয়ে আমরা হচ্ছে এখানে মেইন প্রোগ্রামটা আমাদের হচ্ছে এখানেই। সো এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করে আমরা ইকুইপমেন্ট নিয়ে নিব। ক্রিয়েট প্রজেক্ট, যে কোনো একটা নাম দিই প্রজেক্টের। যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। নাম দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে তারপর ক্রিয়েট করে দিব। ওকে, ক্রিয়েট করে দেওয়ার পরে এরপরে আমাদের ইকুইপমেন্ট সিলেকশন আসবে। নেটওয়ার্ক অ্যান্ড কনফিগারেশন যাইতে হবে আমাদের, হচ্ছে পিএলসিটা নেটওয়ার্ক কনফিগারেশন করে নিতে হবে। এর জন্য হচ্ছে অ্যাড ডিভাইস, প্রথমে আমাদের কি পিএলসি ইউজ করবো সেটা হচ্ছে আমরা নিব।
তো এখানে আমরা এখান থেকে অ্যাড ডিভাইস করে দিব। দেখেন এইখান থেকে আমরা পিএলসি সিমে আমরা হচ্ছে S7 1500 ইউজ করছিলাম, S7 1500 ইউজ করছিলাম। তো এখান থেকে আমাদের সিপিইউ সেম ভাবে কন্ট্রোলার আমাদের S7 1500 ইউজ করতে হবে। S7 1500 আমাদের যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আমি এখান থেকে একটা ড্রাইভার বা একটা পিএলসি নিয়ে নিব আমি। তো এখান থেকে নিয়ে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমরা দেখব এইখান থেকে আমাদের চলে আসছে। এখান থেকে হচ্ছে টিক মার্কটা উঠাই দিব, আমাদের পাসওয়ার্ড সেভ করা দরকার নেই সেই কারণে। এরপরে আমরা এখান থেকে নেক্সট করে দিব। এরপর এখান থেকে আমরা আবার নেক্সট করে দিব। দেন এখান থেকে ফুল পারমিশন দিয়ে দিব। এখান থেকে অপশনে গিয়ে আমরা ফুল পারমিশন দিয়ে দিব, তারপর আবার নেক্সট করব, দেন আমরা ফিনিশ করে দিব। সো আমাদের এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক কনফিগারেশনস মোটামুটি আমাদের হয়ে গেছে। না আরেকটু কিছু বাকি আছে আমাদের। ডিভাইসটা চলে আসলে আমরা হচ্ছে নেটওয়ার্কটা আইপি অ্যাড্রেসটা বসায় নিব। আইপি অ্যাড্রেস বসায় নিলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। সো এই পোর্টাল একটু ভারী সফটওয়্যার, যে কারণে একটু আসতে লেট হচ্ছে। এখানে আমি ডাবল ক্লিক করে নিচে দেখবো যে অপশন চলে আসছে অনেকগুলো। ডাবল ক্লিক করার পরে আমার এটা একটু উপরে নিয়ে নিই। নিচে দেখবো যে ইথারনেটের এখানে আইপি অ্যাড্রেস এখানে অন করা আছে, বাট আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে 7, পিসি সিমে 7 ছিল। তো এটাও আমি 7 করে দিব। 7 করে দিই। বাদ বাকি সব ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে প্রোগ্রামে। আমাদের নেটওয়ার্ক কনফিগারেশনস ওকে, আর কিছু বাকি নেই। এখন আমরা যদি প্রোগ্রামে যাই, লেট হচ্ছে। আচ্ছা প্রোগ্রামে চলে আসছি। আচ্ছা প্রোগ্রামে যাওয়ার আগে আমরা পিএলসি ট্যাগটা রেডি করে নিই। আমরা হচ্ছে পিএলসি ট্যাগটা হচ্ছে কোন সুইচের কি নাম দিব সেটা হচ্ছে আমরা এখানে এখানে ট্যাগটা রেডি রাখলে আমাদের বুঝতে আইডেন্টিফাই করতে সুবিধা হবে আর কি। এখানে স্টার্ট সুইচ, দেন হচ্ছে আমি একটা নিব হচ্ছে স্টপ সুইচ। পাশে কিন্তু আমাদের যে পিএলসির অ্যাড্রেসগুলো অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে ইমার্জেন্সি স্টপ সুইচ, এরপর হচ্ছে আমরা একটা আউটপুটটা হিসেবে আমরা এই কনভেয়ার বেল্টটা চালাবো। জাস্ট হচ্ছে কনভেয়ার বেল্ট সি ডট বেল্ট। ওকে, কনভেয়ার বেল্ট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার আউটপুটটা সবসময় কিউ দ্বারা শুরু হয়, কিউ। আউটপুট 0.0 নিব আমরা, আর বাকিগুলো কিন্তু আই ইনপুট, I 0.0, I 0.1, I 0.2, এই তিনটা সুইচ নিছি, আর হচ্ছে একটা আউটপুট Q 0.0 নিছি। ওকে, এখন এখান থেকে আমি সবগুলো নর্মালি ওপেন দিয়ে কাজ করবো, কারণ আমাদের সুইচগুলো সব নর্মালি ওপেনেই কাজ করবে পিএলসি তে। ওকে, আমরা হচ্ছে এখান থেকে আমরা ল্যাচিং করার জন্য আমরা এখান থেকে একটা নিই। ওকে, এখান থেকে আমরা স্টার্ট সুইচের অ্যাড্রেস দিয়ে দিলাম। জাস্ট স্টার্ট লিখতে আমরা অটোমেটিকলি ট্যাগ টেবিল থেকে আমাদের এই অ্যাড্রেসটা নিয়ে নিবে। স্টার্ট লিখছি, এখান থেকে দেখেন I 0.0 নিয়ে নিয়েছি। ওকে, এরপরে স্টপ লিখবো। স্টপ সুইচের যে একটা ছিল সেটা নিয়ে নেবে I 0.1। এরপর হচ্ছে আমি ইমার্জেন্সি স্টপ I 0.2। এখান থেকে একটা এক্সট্রা বেশি হয়েছে, ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে হচ্ছে কিউ মানে কনভেয়ার বেল্ট, যেটা Q 0.0, এটাও কনভেয়ার বেল্টের ল্যাচিং করে দিলাম। ওকে, আমাদের প্রোগ্রাম এইটুকুই আপাতত রাখবো, ছোট্ট একটা প্রোগ্রাম, জাস্ট বোঝানোর সুবিধার্থে। জাস্ট দেখবো যে কিভাবে কানেক্ট করে টিআই পোর্টাল আর ফ্যাক্টরি আর কিভাবে কানেক্ট করে সেটা দেখার জন্য এখান থেকে একটা পারমিশন দিয়ে দিতে হবে আমাকে। অপশনে গিয়ে প্রপার্টিসে গিয়ে আমাদের হচ্ছে এই পারমিশনটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু না দিলে আমাদের ফ্যাক্টরি আই কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। এটা টিক মার্ক দিয়ে দেন ওকে করে দিব। এরপর এখান থেকে প্রপার্টিসে যাবো আবার। এখান থেকে এই প্রপার্টিসে গিয়ে আমি হচ্ছে এখান থেকেও পারমিশন দিয়ে দিতে হবে। ওকে, এই দুইটা কাজ না করলে আমাদের ফ্যাক্টরি আই কাজ করবে না, এই প্রোগ্রামের সাথে কানেক্ট হবে না। তো এবার হচ্ছে আমরা সিমুলেশন কি কম্পাইল করে নিব। কম্পাইলেশন করার পরে দেখবো, কম্পাইলিং করে দেখবো এখানে হচ্ছে ওয়ার্নিং না ইরর কিছু আসে কিনা। তো না, এখানে আমাদের ইরর বা ওয়ার্নিং কিছুই আসেনি। সো আমাদের প্রোগ্রাম ঠিক আছে। এবার হচ্ছে আমরা আপলোড করে দিব। দেখেন ওয়ার্নিং 0, ওয়ার্নিং 1 হচ্ছে, ইয়েস ওয়ার্নিং না আসলে সমস্যা নেই, কিন্তু ইরর না আসলে হচ্ছে। আমি এবার আপলোড করে দিব। এবার এখান থেকে পিএলসিতে ডাউনলোড করব। ক্লিক করা হয়েছে, এখন পিএলসিতে আপলোড, পিএলসিতে ডাউনলোড হচ্ছে। একটু সময় নেবে। হ্যাঁ, এবার এখান থেকে হচ্ছে আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর দেখবো যে আমরা যে আইপি অ্যাড্রেস বসাইছিলাম সেটা পেয়ে গেছে। সেটা পাওয়ার পরে আমরা তারপরে হচ্ছে লোড করে দিব। দেখি একটু ওয়েট করি। আমরা আইপি অ্যাড্রেসটা সার্চিং এ আছে এখনো।
এই যে পেয়ে গেছে আমাদের আইপি অ্যাড্রেস। তো পিএসসির সাথে পিসি কানেক্টেড। এবার হচ্ছে লোড করে দিব, লোড করে দিয়ে সব ইয়েস করে দিব। লোড হচ্ছে পিএলসিতে, আমাদের প্রোগ্রামটা লোড হচ্ছে। হ্যাঁ, দেন ওকে করে দিব। এবার কনসিডার উইল টাস্ট এভাবে দিয়ে দিব, এখান থেকে মাঝখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের পিএলসিটা ওকে আছে। এখন এইখান থেকে অপশন আসবে কনফিগারেশন নিচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে সবকিছু রেডি আমাদের আপলোড করার জন্য। এবার দিক থেকে জাস্ট লোড করে দিব। লোড হচ্ছে এইখান থেকে নো অপশনের এইখান থেকে আমরা হচ্ছে স্টার্ট মডিউল দিয়ে দিব। এরপর ওকে। হ্যাঁ, ফিনিশ। এবার এই হচ্ছে আমাদের প্রোগ্রাম আপলোডও ওকে। এবার টিআই পোর্টালের কাজ শেষ, এবার আর কোনো কাজ নেই। এখন আমরা যাব হচ্ছে আবার ফ্যাক্টরি আইওতে। তো সবগুলো মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে দিয়ে আমরা ফ্যাক্টরি আইতে চলে আসলাম। এবার এখান থেকে ড্রাইভ অপশনে যাব। ড্রাইভ অপশনে গিয়ে আমরা পিএলসি সিলেক্ট করবো। সো পিএলসির এখান থেকে নিয়েছিলাম আমার হচ্ছে 1500 S7 1500 সিলেক্ট করলাম। এইখান থেকে আমরা কনফিগারেশন করে নিব যে আমাদের কয়টা ইনপুট কয়টা আউটপুট লাগবে, এবং আইপি অ্যাড্রেস সবগুলো বসায় নিব। এখান থেকে আইপি অ্যাড্রেস হচ্ছে 07 ছিল, 92.168.0.7। আর এখান থেকে হচ্ছে আমাদের ইথারনেট ছিল, ভার্চুয়াল ইথারনেট। দেন আমরা এখান থেকে ইনপুট হিসেবে আমরা ইউজ করছি 3টা সুইচ, তো 3টা দিলাম। এরপর আউটপুট হিসেবে ইউজ করছি একটা। আর হচ্ছে আমাদের ডাবল অ্যাড্রেস এগুলো ইউজ করি নাই, সো এগুলো জিরো করে দিব সব। ওকে, এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা দেখবো পিএলসি এখানে চলে আসছে। সো এবার হচ্ছে আমাদের ইনপুট সুইচগুলো নিয়েছিলাম সেটা এখানে কানেক্ট করে দিব। জাস্ট এখানে ধরে নিয়ে যে স্টার্ট সুইচ, স্টপ সুইচ, ইমার্জেন্সি স্টপ সুইচ, 3টা সুইচ যে যে অ্যাড্রেসে ছিল সেই অ্যাড্রেসে কানেক্ট করে দিব আমরা। তো এখানে এটা এখানে ওকে, 0.1। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের কনভেয়ার বেল্ট যেটা, সেটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করবো, আউটপুটে কানেক্ট করে দিব। এটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা পিএলসির সাথে যে নেটওয়ার্ক কনফিগার করলাম সেই নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে আমাদের। নেটওয়ার্ক কানেক্ট করার জন্য কনফিগারের পাশে দেখেন কানেক্ট লেখা আছে, কানেক্টে ক্লিক করলেই আমাদের এখানে যদি সবুজ লাইট, গ্রিন লাইট জ্বলে, সেক্ষেত্রে আমাদের কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ড্রাইভের ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখন যদি এখানে সুইচ প্রেস করি, ওয়ান সুইচ প্রেস করি, তাহলে দেখবো রান করে তারপর ওয়ান সুইচ প্রেস করে আমরা যদি দেখি যে আমাদের কনভেয়র বেল্টটা চালু হয়ে গেছে। এবার এইখানে আমরা টিআই পোর্টালে যদি সিমুলেশনে দেখি, এখানে দেখবো যে না, হ্যাঁ, এখানেও রান হয়ে গেছে। সো আমরা সব একটা একটার সাথে কানেক্টেড, এটা বুঝতে পারলাম। সো এখান থেকে আমরা স্টপ প্রেস করলে স্টপ হয়ে যাবে, ইমার্জেন্সি স্টপ প্রেস করলে স্টপ হয়ে যাবে। এরপর ইমার্জেন্সি স্টপ সুইচ প্রেস করলাম, এবার স্টার্ট প্রেস করতেছে, হচ্ছে না, কারণ ইমার্জেন্সি স্টপ সুইচটা হোল হয়ে আছে। তো আবার স্টার্ট করলাম, হচ্ছে। স্টপ করে দিলে স্টপ হয়ে যাচ্ছে। স্টার্ট স্টপ করে দিই, হ্যাঁ, স্টপ হয়ে যাচ্ছে। আবার স্টার্ট করে দিই, স্টার্ট হয়ে যাচ্ছে। খুব ইজিলি আমরা সিমুলেশনটা করতে পারতেছি। সো আপনার এইখানে একটা ইন্ডাস্ট্রিতে অটোমেশন করতে যা যা লাগে সবই এখানে পেয়ে যাবেন, ফ্যাক্টরি আইতে পেয়ে যাবেন। আপনারা ইচ্ছা করলে যে কোনো সিমুলেশন করে বা যে কোনো প্রোগ্রাম আপনারা করে আপনারা হচ্ছে এখানে সিমুলেশন দেখতে পারেন যে আপনাদের পিএলসিটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, বা আপনাদের হচ্ছে প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। খুব ইজিলি সিমুলেশন করে দেখতে পারেন আপনারা। তো আরও জটিল জটিল প্রোগ্রামও আছে। আপনারা হচ্ছে এখানে জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য আমি এইটুকু করে দেখাইলাম। এর পরবর্তীতে আপনারা যদি চান বা কমেন্টে করবেন যে আপনারা যদি চান, সেই ক্ষেত্রে আমি বড় বড় কিছু প্রজেক্ট, যেমন অটোমেশন সিস্টেমে যে প্রজেক্টগুলো হয়, কার্টন বাছাই করা, তারপর হচ্ছে কাউন্টিং, আবার হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক ফিল আপ, সো এই ধরনের পিআইডি কন্ট্রোল নিয়ে এই ধরনের কোনো প্রজেক্ট যদি চান, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হচ্ছে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।